ঢাকাই সিনেমার একমাত্র বঙ্গবাহাদুর শাকিব খান, যিনি প্রায় 2 যুগের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করে চলেছেন এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে শাকিব খানের ফ্যান্স, যাদেরকে বলা হয় সাকিবিয়ান্স। এবং তোমরা হয়তো আমার সঙ্গে একটা কথায় একমত হবে যে সব কিছুরই শেষ থাকে। জাস্ট একবার ভাবো তো, যদি একদিন মেগাস্টার শাকিব খান সিনেমা থেকে অবসর নিয়ে নেন, কি হবে তখন? কাকে দেখে সিনেমা হলে যাব আমরা? কার স্টারডম, কার অভিনয়, কার স্টাইল আর কার কারিশমা আমাদের টানবে বড় পর্দায়? এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন শাকিব খান মানেই বাংলা সিনেমা। আর এটা শুধুমাত্র একজন মেগাস্টারের গল্প নয়, এটা আমাদের একটানা 2 যুগের আবেগের গল্প। আমরা অনেকেই বলি শাকিব খান সারা সিনেমা দেখি না, কারণ সত্যিই তার মতো আর কেউ নেই। সঠিক বলেছেন। তো আজকের এই ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলবো যে যদি শাকিব খান সিনেমা থেকে অবসর নেয়, কি হবে তখন। সো গাইস, দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আই মিন আপনাকে থ্যাংক ইউ। শাকিব খান শুধুমাত্র একজন মেগাস্টার নন, তিনি একটি যুগ, একটি ইন্ডাস্ট্রি। 1999 সালে অনন্ত ভালোবাসা দিয়ে যাত্রা শুরু, তারপর আর ফিরে তাকাতে হয়নি। 2000-এর দশক, 2010-এর দশক, এমনকি 2020-এর দশকেও তিনি ইন্ডাস্ট্রির শীর্ষে। প্রতিটা ঈদ মানেই শাকিব খানের সিনেমা, হল ভর্তি দর্শক, বাহিরে হুলস্থুল, টিকিটের জন্য লাইন। এই সব কিছুর কেন্দ্রে একজন মেগাস্টার শাকিব খান। তার স্টাইল, তার ডায়লগ এবং তার কারিশমা, এই সব কিছুই এককভাবে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছে। খুব ভালো। শিকারি, নবাব, পাসওয়ার্ড, প্রিয়তমা, তুফান এবং মাই ফেভারিট বরবাদ, এই প্রত্যেকটা সিনেমা মানেই আলাদা উত্তেজনা। আজ থেকে 10-15 বছর আগে, অর্থাৎ মফস্বলে যখন বিদ্যুৎ থাকতো না, তখন অনেকেই জেনারেটর চালিয়ে শাকিব খানের সিনেমা দেখতো। তার সিনেমা মানেই পরিবার একসঙ্গে হলে যাবে, বন্ধুরা দল বেঁধে সিনেমা দেখবে। গাইস, আমার একটা কথা মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হ্যাঁ, আমি আমার জীবনে প্রথমবার সিনেমা হলে গিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের সঙ্গে। এখন হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি সিনেমা হলে প্রথমবার কোন সিনেমা দেখেছিলাম। তো সেই সিনেমার নাম ছিল প্রেম প্রেম পাগলামি, বাপ্পি চৌধুরী আর আসল ছিল। আর এখন হয়তো আমার মামাতো ভাই আমার এই ভিডিওটা দেখছে। তো যাই হোক, শুধু শহর নয়, গ্রামগঞ্জে হল বাঁচিয়ে রেখেছেন এই একমাত্র নায়ক। আমি তো বলি শুধুমাত্র হল নয়, গ্রামগঞ্জের অনেক চায়ের দোকান বাঁচিয়ে রেখেছে শাকিব খান। যদিও এটা শুনতে কেমন জানি লাগে, কিন্তু এটা আমার মনে হলো তাই বললাম। বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য শাকিব খান এক আশ্রয়, এক ভরসা। তো এখন কথা হলো, যদি একদিন শাকিব খান ঘোষণা দেন আমি আর সিনেমা করব না, কি হবে তখন? কি হবে আমাদের ইন্ডাস্ট্রির? এইবার শালা কাবাকাবির পালা। বর্তমানেও অনেক দর্শক বলেন শাকিব খান ছাড়া আমরা কারো সিনেমা দেখি না, কারণ সত্যিই তার মতো আর কেউ নেই। কোন নতুন নায়ক এখনো সেই শূন্যতা পূরণে প্রস্তুত নয়। তার স্টারডম এবং তার প্রভাব সবকিছুই এখনো অতুলনীয়। তার অবসর মানেই এক বিশাল শূন্যতা। যদি তিনি না থাকেন, তাহলে আমাদের সিনেমার প্রতি ভালোবাসাটাও হয়তো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে। আপনি কি বলছেন? একটা জিনিস খেয়াল করো, সালমান শাহ মারা যাওয়ার পর ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য ওমর সানি, শাকিল খান, আমিন খান, রিয়াজ অথবা মান্নারা ছিলেন। আর যখন ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিল, তখন মহানায়ক মান্না এই ইন্ডাস্ট্রির হাল ধরেন। কিন্তু যখন মান্না মারা যায়, তখন এই ইন্ডাস্ট্রির হাল ধরেন চিত্রনায়ক শাকিব খান। মোরাল অব দ্য স্টোরি হলো যে 2008 সালের আগ পর্যন্ত সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য অনেকগুলো নায়কদের বিকল্প ছিল, কিন্তু বর্তমান সময়টাতে আমরা কি কাউকে দেখতে পাচ্ছি যিনি হতে পারেন পরবর্তী শাকিব খান? এটার উত্তর তোমরা কমেন্টে লিখে যাবে। তবে যদিও অনেক ডিরেক্টরদের মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিছু সম্ভাবনাময় তারকা রয়েছে যারা হতে পারেন পরবর্তী শাকিব খান, এবং সেই তালিকায় রয়েছে আফরান নিঃস্ব, সিয়াম আহমেদ, শরীফুল ইসলাম রাজ, আদর আজাদ, রোশান অথবা বাপ্পি চৌধুরী। এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই। শাকিব খান অনেক বছর আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং শাকিব খানকে সেই ইন্টারভিউতে যখন উপস্থাপিকা প্রশ্ন করেন যে আপনার পরে আপনার জায়গা কে নিতে পারে, সেই উপস্থাপিকা কয়েকজনের নাম উল্লেখ করেন, যেমন আরিফিন শুভ, সিয়াম আহমেদ এবং বাপ্পি চৌধুরী। তখন শাকিব খান উত্তরে বলেন এদের 3 জনের মধ্যেই সুপারস্টার হওয়ার পোটেনশিয়াল রয়েছে। তবে বর্তমান সময়টাতে দাঁড়িয়ে একটা কথা বলাই যায় যে এদের কেউই এখন পর্যন্ত শাকিব খানের ধারে কাছেও যেতে পারেনি। শাকিব খানের স্টার পাওয়ার, হিউজ পরিমাণ অডিয়েন্স আর ব্লকবাস্টার ক্যারিয়ার একসঙ্গে পাওয়া ইম্পসিবল। বলে তো ইম্পসিবল।
ইম্পসিবল। তুমি মানো আর না মানো, শাকিব খানকে রিপ্লেস করা মানে শুধুমাত্র একজন নায়ককে রিপ্লেস করা নয়, বরং একটি ইন্ডাস্ট্রি মডেলকে বদলে ফেলা। একটা প্রজন্ম বড় হয়েছে শাকিব খানের সিনেমা দেখে। তাদের প্রথম সিনেমা, প্রথম প্রেম এবং প্রথম হল এক্সপিরিয়েন্স সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই মানুষটা। তার সিনেমা মানেই একসঙ্গে পরিবারের হাসি, একসঙ্গে বন্ধুদের উল্লাস। তাই তার অবসর মানে একটা যুগের সমাপ্তি। কি সর্বনাশ! একটা প্রশ্ন, ভবিষ্যতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কি টিকে থাকবে? হয়তো থাকবে, কিন্তু এই আবেগ, এই হুল্লোড়, এই ভালো লাগা, এই পাগলামি এবং এই শাকিব খান ফ্যাক্টর আর হয়তো কখনোই আসবে না। আমরাই হয়তো শেষ জেনারেশন যারা কিনা শাকিব খানের মতো একজন মেগাস্টারকে পেয়েছি। হ্যাঁ, একদিন হয়তো শাকিব খানও থেমে যাবেন, তবে তার রেখে যাওয়া ভালোবাসা, কাজ আর দর্শকের হৃদয়ে গাথা হয়ে থাকা মুহূর্তগুলো চিরকাল বেঁচে থাকবে। বাংলা সিনেমা বাঁচবে, নতুনেরা আসবে, কিন্তু শাকিব খান, তিনি রয়ে যাবেন ইতিহাসের পাতায় সোনার হরপে লেখা এক নাম। এই কথাগুলো বলতে গিয়ে সত্যিই আমি ইমোশনাল হয়ে পড়েছি। আমাদের তো বয়স কম, শাকিব খানের বয়স হচ্ছে, তবে এটা ভাবতেই খারাপ লাগে যে শাকিব খান একদিন থাকবে না। তো গাইস, এবার তোমাদের কাছে আমার দুইটা প্রশ্ন। তুমি প্রথমবার শাকিব খানের কোন সিনেমা দেখেছিলে, আর কোন সিনেমা তোমার জীবনের একটা অংশ হয়ে আছে? অথবা শাকিব খানের সিনেমা নিয়ে তোমার একটা পাগলামির গল্প কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.